নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খেতে 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 দেখেছি যে বের হলো কি না। আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনাত পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য আমি চারিধারে লাগে আছে পাথরগুলো, বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত যাবে, নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আর কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনায় পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্যে বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। পরিমাণ 6, তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করা যাবে না, কেননা তাদের রিস্ক হয়ে যেতে পারে। যেহেতু রক্ত নেই, মোটামুটি 8 লাগবেই রক্ত। তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে। তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও,
কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি, আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি, আবার রক্তও দিতে পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না। পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম, আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে, তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে, ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, আর নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি? তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে করেছিলে গ্রুপটা? তা আমি বললাম কি জানি, করিনি তো, 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ। তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও। আবার ওখানে গার্জেন এলাও না, সবসময় থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করে ডেকে নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি, তোমার পেশেন্টের? তো বলছে ও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো? ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে। বলছে তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো? এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা হচ্ছে কি, তা আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সেই একই রেজাল্ট। তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে 2 বার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কি করবে? ভুগা হচ্ছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম, এই 5টা নাগাদ, 5:30 6টার দিকে আমার বাড়ি চলে এলাম, যে রক্ত আর দেওয়া হলো না। ঘুরে এলাম, এসে তখন আরো 6-7 জায়গাত, মোট 10 জায়গাত মনে হয় পরীক্ষা করা হলো। বোম্বেতেও পাঠিয়েছিল, কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে, হয়নি, মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি। তো যাই হোক, সর্বমোট আমাদের এখন এই বি পজিটিভই রক্ত এসছে। তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো, তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই, তোমরা একটু 20-25 দিন দাঁড়াও। সেই জন্য এখন 20-25 দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তার মধ্যে 4-5 দিন হলো, আর একটু ভিডিও সবকিছু বন্ধ আছে। আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আমি প্রচন্ড দুর্বল ছিলাম। এখন নার্সিংহোমের ডাক্তার, সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি, ওই জন্য জন্ডিসে হয়েছিল, জন্ডিসে নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে। পরশুদিন বালুরঘাট যায়, নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে, ওষুধ টষুধ নিয়ে আসে, এখন বর্তমান খাচ্ছে। এখন একটু সুস্থ মনে হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থাকুক, তাড়াতাড়ি ভালো হোক। হ্যাঁ, তোমরা তো প্রচুর আশীর্বাদ করো, আমি দেখেছি, জানি। তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো, ভাষা নেই যে প্রকাশ করব, কি দিয়ে যে প্রকাশ করা যায়। আর আমরা এখন কি করব এখন জানি না, এখন 20-25 দিন দেখি, অপেক্ষা করি। তারপর পাথর কি হচ্ছে, রক্তটা কি হচ্ছে, ছবি তুলতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, করে দেখবো। রুগী যদি ভালো থাকে তাহলে 20-25 দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো। আর ডাক্তারবাবু বলল যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট মাতৃসদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে, ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার, ওখানে খুব ভালো। এখন তাতে থাক, আপাতত ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আরেকবার এখানে একটা টেস্ট করাস। যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরা যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে। আর তারপর রক্ত অন্তত পক্ষে 1 প্যাকেট মনে হয় দিতে হবে। ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে 1 প্যাকেট দিতে হবে। তো দেওয়ার পরে তখন অপারেশন করবো, তোমাদেরকে সব কিছু জানাবো। আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি।